হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। সেইটা হচ্ছে যে বাইকটা এখন রাইড করতেছি, এই বাইকটা আপনারা যখন কিনতে চাচ্ছেন বা কিনতে যাবেন বা আপনার কেনার মতো মাইন্ডসেট করছেন যে আপনি হয়তো এই বাইকটা কিনবেন, এটা হচ্ছে সুজুকির হায়াতে 110। সো দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এই বাইকটা আসলে কিনতে যাচ্ছেন তাদের জন্য। কী জন্য বললাম সেইটা হচ্ছে যে এই বাইকটার আজকে একটা কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরবো, বা আপনারা লো বাজেটের মধ্যে যারা বাইক কিনতে চাচ্ছেন তারা অ্যাকচুয়ালি বাইক কেনার আগে এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন আপনি কম বাজেট দিয়ে বাইক কিনবেন না, বা লো বাজেটের বাইক কিনলে কি কি প্রবলেম হইতে পারে। সো একটা জায়গায় দাঁড় হই, ওখানে আমি দেখাবো যে আসলে কম বাজেটের যে বাইকগুলেন সেই বাইকগুলোর আসলে কন্ডিশন কীরকম হয়। সো এই হচ্ছে সুজুকি হায়াতে। আর যেটা বলছিলাম যে আপনারা যখন একটা 1 লাখ টাকার মধ্যে থিঙ্কিং করবেন যে একটা বাইক কেনার, সো কেন আপনারা 1 লাখ টাকার মধ্যে বাইক কিনবেন না বা লো বাজেটের বাইক কিনবেন না, সেইটা ভালো যে কোম্পানির হোক, সেটা যদি সুজুকির হয় বা হন্ডার হয়, কখনোই না, যে কোম্পানির হোক আপনারা লো বাজেটের বাইক কিনবেন না। কী কী কারণে আপনারা লো বাজেটের বাইক কিনবেন না দেখাচ্ছি। জাস্ট আমি যদি দেখাই, এইটার সিট কভার, এইটা দেখেন এটার কী অবস্থা। যদি বা বলতে পারেন এটা হয়তো বা অনেকদিন ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই, যার কারণে এইটা বাদ দেন, এইটা ধরলাম না। এই বাইকটার কালার ছিল হচ্ছে হোয়াইট কালারের। আর এই যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো যদি আপনি নখ দিয়ে যদি একটু ঘষা দেন, জাস্ট উপরের স্তরটা কিন্তু উঠে যায়। সো বিল কোয়ালিটি, দিস ইজ দ্য বিল কোয়ালিটি। বিল কোয়ালিটির কথা যেহেতু আমি বললাম যে কালার বা বিল কোয়ালিটির কথা, জাস্ট এখন একটা জিনিস যদি বলি, এই জিনিসগুলো দেখেন যে হচ্ছে এইটা হচ্ছে যে হচ্ছে চেন ক্রাং আর কি, যে চেন স্পকেটের উপরে যে কাভারটা থাকে, জাস্ট এই জিনিসটা টোটালি জং ধরে গেছে। আপনারা জানেন যে সুজুকি হায়াতে কতদিন আগে এই বাইকটা কেনা হয়েছে, আনুমানিক 2 থেকে 2.5 বছর। বাট 2.5 বছরে একটা বাইকের কী কন্ডিশন হয় জাস্ট এটা দেখলে বোঝা যাবে। এই যে ফুয়েল ট্যাঙ্কের নিচের এই অংশটা কিন্তু জং ধরে গেছে, এই অংশটা জং ধরে গেছে। অ্যান্ড কাভারের যদি এই অংশটা দেখেন, এইটাও কিন্তু জং ধরে গেছে। সো তারপর যদি দেখাই, সেইটা হচ্ছে এই যে পার্টগুলান, মানে মেটাল যে পার্টগুলান থাকে, সব পার্টগুলানে কিন্তু পুরাটাই জং ধরে গেছে। আমি জানি না যে অন্যান্য বাইকের এরকম প্রবলেম হয় কি না, বাট এই বাইকটাতে যদি দেখেন সে এইটার হচ্ছে কন্ডিশন একেবারেই খারাপ হয়ে গেছে। সো এইটা হচ্ছে বিল কোয়ালিটির যে কাহিনিটা বললাম আর কি, সেইটা হচ্ছে মানে মেটাল যে জিনিসগুলো তার অধিকাংশ জিনিসগুলো কিন্তু জং ধরে গেছে। সো এই জিনিসটা দেখেন, সুজুকির আমি দেখি নাই বা অন্যান্য বাইকের আমি দেখি নাই যে এত কম সময়ের মধ্যে বাইকের কন্ডিশন এরকম হয়ে যায়। সো এইটা গেল হচ্ছে মেটালিক পার্ট যেগুলো ছিল, সেগুলো হচ্ছে বিল কোয়ালিটির কথাটা যেটা বললাম আর কি। এখন যদি আরেকটা কথা বলি, সেইটা হচ্ছে যে যেহেতু এই বাইকটা সম্বন্ধে আমি খুবই পরিচিত, এই বাইকটা আমার চাচাতো ভাইয়ের বাইক। সো আমি জানি এই বাইকটা কখন কি হয়েছে বা কখন সার্ভিসিং করা হয়েছে। এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এইটার অয়েল সিলের কন্ডিশনটা যদি দেখাই, যে আপনারা বলতে পারেন যে এই বাইকটা হয়তো বা খুব রাফ ইউজ করা হয়েছে বা খুব বাজেভাবে ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি না, এইটা সার্ভিস করতে করতে এই বাইকটার এই অবস্থা হয়েছে যে এখন আর এইটা সার্ভিসই করা হয় না। অয়েল সিলটা কতবার যে মানে নষ্ট হয়েছে সেটাও বলার বাইরে। আর একটা কথা বলি, এইটা হচ্ছে সুজুকির যে পার্টস। আচ্ছা, সার্ভিস সেন্টারে আপনারা যখন বাইক নিয়ে যাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এই বাইকের আসলে এই পার্টসগুলোর কীরকম দাম। সো এই অয়েল সিলটার প্রাইস আপনি যদি অরিজিনাল কিনতে চান, অরিজিনাল কিনা জানি না, আই ডোন্ট নো, বাট আপনি যদি সুজুকির যে সার্ভিস পয়েন্ট আছে, জাস্ট একটা অয়েল সিলের দাম ওরা রাখে 350 থেকে 400 টাকা। বাট আপনি যদি আপনার মার্কেট কিনতে যান, বাইরে কিনতে চান, তাহলে হয়তো বা দেখা যায় 25 থেকে 30 টাকা পড়ে। সো 25 থেকে 30 টাকা অ্যান্ড 350-400 টাকা, এটার একটা কন্ডিশন। বাট এইটা অরিজিনাল লাগানোর পরেও এইটা এরকম হয়ে গেছিলো, তারপর এইটা আর সার্ভিস করাই হয় না। ইন্ডিকেটরটা দেখেন কি কন্ডিশন। সো ইন্ডিকেটরটা নাই বললেই চলে। আর অয়েল সিলের যে কথাটা বললাম সেটা হচ্ছে যে অয়েল সিল লিক করে, আমি সারা জীবন দেখছি যে অয়েল সিল এইখানে বেশিরভাগ লিক করে। বাট
এইটার মনে হয় উপর পাশেও লিক করে, যার কারণে এইখানেও যে অয়েল সিলের অয়েলগুলা এই হ্যান্ডেলের নিচে বা এই যে নাটগুলোর চারপাশে তা দেখা যাচ্ছে। সো এই হচ্ছে কন্ডিশন। তারপর এগুলো খুলে গেছে। আর এই বাইকটা যেভাবে ইউজ করা হয় মোটামুটি ভালোভাবে ইউজ করা হয়। আর এই বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত পার ডে দেখা যায় যে 10 থেকে 15 কিলোমিটার মতো রাইড করা হয়। খুব একটা যে রাইড করা হয় তা না। আর সর্বোচ্চ এটা নিয়ে হাইওয়েতে রাইড করা হয়েছে খুবই কম, খুব বেশি হলে একদিনে এইটা সর্বোচ্চ হয়তো বা রাইড করা হয়েছে 50 কিলোমিটার, 50 100 কিলোমিটার এরকম হতে পারে, বাট তার বেশি না। কিন্তু বাইকটা যখন লঞ্চ করে তখন এইটা যে রিভিউটা আমরা দেখছিলাম বা এখনও কিন্তু এই বাইকটা মার্কেটে আছে, বাট এইটার যে হচ্ছে রিভিউগুলো আমরা দেখছি বা এখন পর্যন্ত যারা বলে, তো আমি বলবো যে আমার দেখা লো বাজেটের মধ্যে সবচেয়ে বাজে যদি বাইক থাকে সেটা হচ্ছে এটা। আর এখন এখন আপনারা হয়তো বলতে পারেন যে আরও অনেকের আছে, ভাই এই বাইক আরও একটা আছে সেইটাও সেম সময়ে কেনা এবং ওই বাইকটার কন্ডিশন এইটার চেয়েও খারাপ। আর আমরা যদি দেখি হচ্ছে বাজাজের যে বাইকগুলো ছিল, বাজাজ মানে ডিসকভার 110 বা ডিসকভার 100-এর কথা যদি বলি, 110-এর আগে যে বাইকগুলো ছিল ওই বাইকগুলো কিন্তু এখনও আছে, বাট ওগুলানের বিল কোয়ালিটি বা ওগুলার পারফরমেন্স কিন্তু এই বাইকটার চেয়ে মানে এই বাইকটার চেয়ে অনেক কিন্তু ভালো। সো যে কথাটা বলতেছিলাম যে আপনারা যখন বাইক কিনবেন সেটা হচ্ছে যে অবশ্যই থিঙ্কিং করবেন বাজেট, আসলে বাজেট কোনো ফ্যাক্ট না। বাজেট যদি আপনার যদি কম বাজেট হয়, দেখা গেল যে আপনার বাজেট যদি 1 লাখ টাকার মতো হয়ে যায় বা 1 লাখ টাকার কম, তাহলে আমি বলবো যে অ্যাকচুয়ালি বাইক না কেনাটাই ভালো। আপনি পারলে ইউজ বাইক কেনেন, সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন বা আপনি রিকন্ডিশন বাইক কেনেন, বাট এই বাইকগুলো টাকা দিয়ে কেনার দরকার নেই। আর তার মেইন যে রিজনটা সেটা হচ্ছে এটা যে আপনি যখন এই বাইকগুলো কিনবেন তখন কিন্তু আপনি এই বাইকগুলো থেকে ভালো সার্ভিস পাবেন না বা এই বাইকগুলোর পারফরমেন্স কিন্তু অত ভালো হবে না। জাস্ট অ্যান্ড আরেকটা যেটা কথা, এই বাইকগুলো আপনি যখন বিক্রি করতে যাবেন এবং রিসেল ভ্যালু, এই বাইকটা কেনা হয়েছিল 1,40,000 দিয়ে, তারপরে এটা 85,000 টাকা পর্যন্ত আসছিল। আর এখন যদি এটা বিক্রি করতে যায় এটার দাম পড়বে সর্বোচ্চ আপনার 30 থেকে 35,000 টাকার মতো। এছাড়াও আর কিছু মেজর প্রবলেম আছে, যে প্রবলেমটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এটার ক্লাস প্লেট কিন্তু অলরেডি 2বার নষ্ট হয়ে গেছে আর এটা চেঞ্জ করা হয়েছে। তারপর এটার ঘন ঘন ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়। বাট আপনারা জানেন যে হচ্ছে সুজুকির পার্টসের কীরকম প্রাইস, আর অরিজিনাল পার্টস অ্যাকচুয়ালি শোরুম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। দ্যাটস ওয়াই যদি আপনি আফটার মার্কেটও কিনতে চান তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা প্রাইস কিন্তু লাগে। আর ক্লাস প্লেট তো এইটার প্রবলেম। আরেকটা যেটা প্রবলেম থাকে সেইটার হচ্ছে এইটার মিটার কেবলটাও কিন্তু খুব ঘন ঘন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি যারা এই বাইকটা রাইড করছে বা যারা এই বাইকটা ইউজ করে তারা জানে যে এই প্রবলেমগুলো কী পরিমাণে প্যাড়া দেয় আর কি। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি বাইক কেনেন, বিশেষ করে এই বাইকটা যদি আপনি কেনেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাইকের পার্টস, সুজুকির পার্টস সব বাইকের, সেটা যদি আপনার জিএসএক্সআর হোক, জিক্সার হোক বা সুজুকি হায়াতে হোক, সুজুকি বেন্ডিট হোক, সুজুকির যে কোনো বাইক সেটার পার্টস কিন্তু অলওয়েজ প্রাইস হাই। আই ডোন্ট নো যে তারা কেন এত প্রাইস রাখে, বাট তাদের কিন্তু উচিত যে প্রাইসটা একটু কম করে রাখা। আর সব পার্টস কিন্তু আপনার শোরুম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। বিশেষ করে আমি যদি বলি, আপনারা জানেন যে যারা জিএসএক্সআর যারা বাইক রাইড করে তারা এই বিষয়টার সম্বন্ধে ভালো জানে। আর সব মিলিয়ে একটা যে বিষয় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আপনারা যখন লো বাজেটের একটা বাইক কিনবেন, যা দেখা গেল যে আপনার বাজেট যদি 1,10,000 বা 1,15,000 থাকে বা 1 লাখের নিচে যারা বাইক কিনতে চান তাদেরকে আসলে এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ দেখা যায় যে আপনি যখন একটা লো বাজেটের বাইক কিনবেন বা আপনি যখন একটা কম সিসির একটা বাইক কিনবেন, তখন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই বাইকটার কন্ডিশন অ্যাট দ্য এন্ড কী হতে পারে। বাট এগুলোর অনেক ভালো দিক আছে, বাট আবার খারাপ দিক আছে। আর এই বাইকটার কথা যদি বলি, এই বাইকটা বাংলাদেশে সেই রকমের মার্কেট পায়নি, তার না পাওয়ার পিছনে মেইন রিজন ছিল এগুলান। আর মাইলেজের কথা যদি বলি, এই বাইকটার মাইলেজ যদিও বা কোম্পানি রিকমেন্ডেড, তারা বলছিল যে হচ্ছে এইটার মাইলেজ হয়তো বা 70-এর কথা বলছিল তারা, বাট এখন কিন্তু এটা 40-45-এর বেশি মাইলেজ দেয় না। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই ছিল আজকের ভিডিওস, অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ এগেইন।